এই দেশের রাজনীতিবিদরা দেখেন না সারা জিন্দেগি হুজুরকে বিরুদ্ধে, সারা জিন্দেগি মাদ্রাসার বিরুদ্ধে, দ্বীনি শিক্ষার বিরুদ্ধে, কিন্তু যেই না খালি নির্বাচন আসে ও জানে টুপি আমার আবেগের জায়গা, ও জানে তসবি আমার আবেগের জায়গা, ও জানে হিজাব আমার আবেগের জায়গা। আস্তে করে দেখবেন নির্বাচন আইলে ওই বেটা সারাদিন হুজুর করে গাইলাইছে, এখন নির্বাচন আইছে আস্তে টুপি টাপি লাগায় এখন পুরো হাসান বসরি। কথা কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারে পাওয়া গেছিল 80 রাকাত তাহাজ্জুদ পড়ে। আল্লাহু আকবার। কত বড় হুজুর, আল্লাহু আকবার। এগুলো আমাদের আবেগ নিয়ে ওরা খেলে, বুঝে আসছে। আব্দুল্লাহ ইবনে খাতাল যায় কাবার গিলাফ দিয়া নিজেরে জড়াইস, কিন্তু নিচে দিয়া না পা দেখা যায় গাদা। হযরত আলী দেখছেন কিরে ভিতরে কেডাই লুকাইব, কারকুল যায় এত ডর রে, মাফ করে দেওয়ার পরেও ওই একটা হইব। হযরত আলী খোলা তরবারি নিয়ে দিছেন দৌড়। আরো দুই সাহাবী দেখছেন আলী যে দৌড় দিছে, কি জন্য দৌড় দিছে এটা দেখেন নাই, কিন্তু আলী যে দৌড় দিছে অগচিন্ত হইল। আলী তো খামাখা দৌড় দেওয়ার পাবলিক না, নিশ্চয়ই কাস্টমার একটা পাইছে, ওরাও দিছে দৌড়, কিচ্ছু না দেখাই। আল্লাহু আকবার। হযরত আলী আব্দুল্লাহ ইবনে খাতাল রে বাইর করে দেখে, আব্দুল্লাহ ইবনে খাতাল সাথে সাথে কল্লাটা ফালাইয়া দিয়া মাকাম ইব্রাহিম আর হাজরে আসওয়াদের মাঝখানে বর্ষা গাইড়া ওই কল্লা এরকম ঝুলাইয়া রাখছে। কেন? দুনিয়ার মানুষকে দেখাইছে আল্লাহর নবীর দুশমনের শাস্তি এইটাই হওয়া উচিত। সূরা বাকারায় আল্লাহ বলেন, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها খালিদুন। আল্লাহ বলেন যারা মুরতাদ হয়ে গেছে তাদের সমস্ত আমল বাতিল। যেহেতু সমস্ত আমল বাতিল, তাহলে নেকির পাল্লা খালি। হিসাব হবে, তাহলে মুরতাদের হিসাব হবে না বিনা হিসাবে। মুরতাদ কারা? খেয়াল, মনোযোগ আছে, মনোযোগ ছাড়া বোঝা যাবে না, কথা জটিল, কিন্তু আমি সহজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুরতাদ কারা আমি ওই ব্যাখ্যায় এখন যাব না, মুরতাদ কারা ওই ব্যাখ্যায় যাব না, আমি শুধু আজকে তর্জমা শিখাবো আপনাদেরকে। বলেন মুরতাদ মানে হচ্ছে যারা ইসলাম থেকে বের হয়ে গেছে। বলেন মুরতাদ মানে, বলেন যুবক বলো মুরতাদ মানে। এইটাও তো জানা কথা, মুরতাদ মানে ইসলাম থেকে বের হয়ে গেছে। আমি এমন একটা কথা বলতে চাই যেটা হয়তো আমরা চিন্তা করি না, ওটা শুনে। গত শতাব্দীর শ্রেষ্ঠ 5 জন আলেমের নাম যদি বলতে বলা হয় স্টেজের ওলামাদেরকে, অধিকাংশের 5 জনের লিস্টে, শর্ট লিস্টে যার নামটা আসবে তিনি হচ্ছেন শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই। শুধু এই উপমহাদেশ না, গোটা দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেম শেখ আবুল হাসান আলী নদভী একটা আজীব কথা বলে গেছেন আজ থেকে প্রায় 40 বছর আগে। আমি অবাক হই বড়দের ফিরাসত দেখে, দূরদৃষ্টি দেখে, যেন সেই 40 বছর আগে তিনি বাংলাদেশের দিকে তাকায়া কথাটা বলেছেন। কি সেটা? হযরত বলেন, দেখো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও মানুষ ইসলাম থেকে বের হইছে, সাহাবীদের যুগেও বের হইছে, এই যুগে 1000 গুণ বেশি বের হচ্ছে। নবীজির যুগে বের হইছে, কথাটা শুনলে অনেকের কেমন কেমন লাগবে। নবীর যুগে মানুষ ইসলাম থেকে বের হয়ে গেছে। হ্যাঁ, আমি একটা উদাহরণ শোনাই আপনাদেরকে। মক্কা বিজয়ের দিন নবীজি যখন মক্কায় ঢুকেন, তখন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম বইলা সাধারণ ক্ষমা ঘোষণা করছিলেন, তাই না? যে আজকে কোনো প্রতিশোধ নাই, আমি সবাইকে মাফ করে দিলাম। কিন্তু আল্লাহ যদি বলেন না ওদেরকে মাফ করা যাবে না, তাদেরকে নবীজি মাফ করতে পারবে? তো আল্লাহ জানাইছেন সূরা আহজাবের মধ্যে, মালউনিন আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। যারা মালউন তাদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। এখন মালউন কারা? পরের আয়াতে আসছে, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলা লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তারা হচ্ছে মালউন। নবীজি মক্কায় ঢুকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেও কিছু মানুষের নাম বলেছেন, এদেরকে ছাড়া যাবে না, এদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে।
এদের সংখ্যা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ থাকলেও আমাদের সিরাতে মুস্তাফার আছে এবং বিখ্যাত আলিম শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির এক বিখ্যাত কিতাব আছে আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। বাংলাদেশের কোনো লাইব্রেরিতে পাওয়া যায় কিনা, এখন যাইতে পারে আমি জানি না, তবে কারো পড়ার শখ থাকলে ইসলামিক ফাউন্ডেশনে, আমি ইসলামিক ফাউন্ডেশনে পড়ছি, ইসলামিক ফাউন্ডেশনে এই কিতাবটা আছে, শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির বিখ্যাত কিতাব আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। ওই কিতাবে শেখ ইবনে তাইমিয়া 15 জনের নাম বলেছেন, লিখেছেন। কয়জন? 15 জন। আল্লাহ নবী এই 15 জনের নাম বলেছেন, এদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। কয়জন? আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে জিবিয়ারা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, হুবার ইবনুল আসওয়াদ, হুবায়রা বিনতে আবি ওয়াহাব আল মখজুমি, হারিস ইবনে তলাতিল, কাব ইবনে জুহাইর, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা। এই 15 জনের নাম নবীজি ঘোষণা করেছেন, এদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। এই 15 জনের মধ্যে একজন ছিল আব্দুল্লাহ ইবনে খাতাল। কে? এই আব্দুল্লাহ ইবনে খাতাল বড় বেশি বাটপার, এই জন্যে অন্যরা ভয়ে দূরে দূরে ভয়ে পালাইছে। হযরতে ইকরামা কেউ কেউ তওবা করছে, মুসলমান হয়েছে, যেমন হযরতে ওয়াহশি, হযরতে হিন্দা তওবা করে মুসলমান হয়েছে। হযরতে ইকরামা তো এমন দৌড় মারছে ইয়ামানের দিকে। কোন দিকে? আরে সময় কম আমার, নাহলে ইকরামার গল্পটা শোনাইতে বড় মজা। সামনে পড়ছে নদী, নদী, আমরা তো নদী দেখলে ভয় পাই না, বরং ঝাঁপ দিতে মনে চায় নদী দেখলে। হ্যাঁ, ছোটকালে কত এমন ঝাঁপ দিছি। পোলাপাইন তো সিস্টেম জানা আছে, লুঙ্গি ভিজে না, এমন ভাবেও নামা যায়। কিরে পোলাপাইন ভুলে গেছ? হযরত ইকরামা তো মরুর দেশের মানুষ, উনি তো নদী দেখলে ভয় পাওয়ার কথা, বসে বসে চিন্তা করে কি করব। এর মধ্যে দেখে একটা ডিঙ্গি দেখা যাচ্ছে, ও ডাক দিছে, ভাই আমারে পার করে দাও। যেই না খালি ডিঙ্গিতে উঠছে, এমন তুফান শুরু হয়েছে, সুবহানাল্লাহ। এখন তুফানে আসলে তো মানুষ খালি ডাকে, যার যার খোদারে ডাকে। হযরত ইকরামাও ডাকা শুরু করছেন, ইয়া লাত, ইয়া উজ্জা, ইয়া মানাত, ইয়া হুবাল, আমারে বাঁচা। তো মাঝি কয়, মুরব্বী কাম হইব না। তাহলে কেন? বলে এই পানির মধ্যে সেই আল্লাহ তোমাকে বাঁচাতে পারবেন, যে আল্লাহ স্থলে বাঁচাবেন। আল্লাহু আকবার। ওই মাঝির এই ছোট্ট কথায় ইকরামার দিল পাল্টায় গেছে। সাথে সাথে ইকরামা বলে উঠলেন, আল্লাহুম্মা লাকা আহদুন ইন আফাইতানি মিম্মা আনা ফি আন আতিয়া মুহাম্মাদা হাত্তা আদা ইয়াদাইয়া আলা ইয়াদাই ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। আল্লাহ, যাই বিপদে পড়ছি আমারে খালি বাঁচায়া দিলে সরাসরি নবীর কাছে যায়া হাতে হাত রাইখা আমি কালিমা পড়া মুসলমান হয়ে যাব। আমার বিশ্বাস আমি তাকে ক্ষমাশীল পাবো, দয়ার্দ পাবো, দয়াশীল পাবো, এটা আমার বিশ্বাস। যাই হোক, এটা ভিন্ন গল্প। ওই যে আব্দুল্লাহ ইবনে খাতাল, ও কি করছে জানেন? ও যায়া কাবার গিলাফের নিচে যায়া ঢুকা চুপচাপ খাড়া রয়েছে। কেন? আর জায়গা পাইলি না, কাবার গিলাফে ঢুকলি। যারা শয়তান তারা মানুষের আবেগ দিয়া ধোকা দিতে চায়। আবেগ, মানুষের আবেগের জায়গাটা ওটাও বুঝে। আব্দুল্লাহ ইবনে খাতাল চিন্তা করছে, মুসলমান কাবার ইজ্জত করে, কাবার গিলাফ দিয়া পেঁচাইলে মনে হয় আমারে কিছু কইব না। এই দেশের রাজনীতিবিদরা দেখেন না, সারা জিন্দিগি হুজুরকে বিরুদ্ধে, সারা জিন্দিগি মাদ্রাসার বিরুদ্ধে, দ্বীনি শিক্ষার বিরুদ্ধে, কিন্তু যেই না খালি নির্বাচন আসে, ও জানে টুপি আমার আবেগের জায়গা, ও জানে তসবি আমার আবেগের জায়গা, ও জানে হিজাব আমার আবেগের জায়গা। আস্তে করে দেখবেন নির্বাচন আইলে ওই বেটা সারাদিন হুজুর করে গাইলাইছে, এখন নির্বাচন আইছে আস্তে টুপি টাপি লাগাই, এখন পুরো হাসান বসরি। কথা কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারে পাওয়া গেছিল 80 রাকাত তাহাজ্জুদ পড়ে। আল্লাহু আকবার। কত বড় বুজুর্গ, আল্লাহু আকবার। এগুলো আমাদের আবেগ নিয়ে ওরা খেলে, বুঝে আসছে? আব্দুল্লাহ ইবনে খাতাল যায়া কাবার গিলাফ দিয়া নিজেরে জড়াইছে, কিন্তু নিচে দিয়া না পা দেখা যায় গাদা। হযরত আলী দেখছেন, কিরে ভিতরে কেডাই লুকাইব, কারকুল যায় এত ডর রে, মাফ করে দেওয়ার পরেও ওই একটা হইব। হযরত আলী খোলা তরবারে নিয়ে দিছেন দৌড়। আরো 2 সাহাবী দেখছেন আলী যে দৌড় দিছে, কি জন্য দৌড় দিছে এটা দেখেন নাই, কিন্তু আলী যে দৌড় দিছে অগচিন্ত হইল। আলী তো খামাখা দৌড় দেওয়ার পাবলিক না, নিশ্চয়ই কাস্টমার একটা পাইছে, ওরাও দিছে দৌড়, কিচ্ছু না দেখাই। আল্লাহু আকবার।
হযরত আলী আব্দুল্লাহ ইবনে খাতালরে বাইর করে দেখে, আব্দুল্লাহ ইবনে খাতাল সাথে সাথে কল্লাটা ফালাইয়া দিয়া মাকাম ইব্রাহিম আর হাজরে আসওয়াদের মাঝখানে বর্ষা গাইরা ওই কল্লা এরকম ঝুলাইয়া রাখছে। কেন? দুনিয়ার মানুষকে দেখাইছে আল্লাহর নবীর দুশমনের শাস্তি এইটাই হওয়া উচিত। দোস্ত শুনেন, এই আব্দুল্লাহ ইবনে খাতালের হিস্ট্রি পড়েন, দেখবেন আব্দুল্লাহ ইবনে খাতাল মুসলমান হয়েছিল, মদিনাতে ছিল, মদিনার রাখালদেরকে হত্যা করে পশুগুলা নিয়ে মক্কায় পালাইয়া আইসা ইসলাম ত্যাগ করে। কি বোঝা গেল? নবীর যুগেও মানুষ ইসলাম ত্যাগ করছে, আব্দুল্লাহ ইবনে খাতাল তার প্রমাণ। সাহাবীদের যুগেও মানুষ ইসলাম ত্যাগ করেছে, প্রমাণ তো আরো স্পষ্ট। মুসাইলিমাতুল কাজ্জাব, রিয়াদের কাছের অঞ্চল ইয়ামামা, ওখানকার বড় গোত্র বনু হানিফের এক পান্ডা মুসাইলিমাতুল কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবি করেছিল। ওই মুসাইলিমাতুল কাজ্জাবের অনুসারীরা তারা সাহাবীদের যুগে মুসলমান, ইসলাম থেকে বের হয়ে গেছে। শেখ আবুল হাসান আলী নদভী বলেন, শোনো, ওই সময়ও মানুষ ইসলাম থেকে বের হয়েছে, এই সময় 1000 গুণ বেশি বের হচ্ছে। পার্থক্য কি? শেখ আবুল হাসান আলী নদভী বলেন, পার্থক্য হচ্ছে ওই সময়ে যারা ইসলাম থেকে বের হতো ও নিজেও জানতো আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। যেই সমাজে ইসলাম থেকে বের হইতো, সমাজও জানতো সে ইসলাম থেকে বের হয়ে গেছে। কিন্তু আফসোস, এই যুগে আরো 1000 গুণ বেশি মানুষ ইসলাম থেকে বের হচ্ছে। যে বের হচ্ছে সে নিজেও জানে না আমি ইসলাম থেকে বের হয়ে গেছি, যেই সমাজে বের হয়েছে ওই সমাজও জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। আমি আপনাদেরকে 3টা উদাহরণ দিলে আপনাদের কাছে ক্লিয়ার হবে, কারণ আপনাদের সামনের জিনিস দিয়ে আমি বুঝাইয়া দিই। এটাই তো উদাহরণ, সামনের জিনিস দিয়া দূরের জিনিসকে বুঝাইয়া দেওয়া। 3টা উদাহরণ দিই আপনাদেরকে। 2013 শাহবাগের গণজাগরণ মঞ্চের কথা মনে আছে? ওই সময় কিছু নাস্তিক ব্লগার কুলাঙ্গার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এমন সব কুৎসিত বাজে লেখালেখি করছিল, নাউজুবিল্লাহ। ইমানদার হিসাবে সেগুলো বলতেও পারি না। ওই সময়ের এক পান্ডা ছিল রাজীব হায়দার, মনে আছে? থাবা বাবা চালাইতো রাজীব হায়দার। এদেশের কিছু ইমানদার সাহসী যুবক, নবী প্রেমিক, আশেকে রাসূল, প্রকৃত আশেকে রাসূল, বরং আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওই যুবকদের ঈমান আমি হাসান জামিলের ঈমানের চেয়ে আরো মজবুত, শক্তিশালী। কেন? নবী প্রেমের নিদর্শন হিসাবে যে কাজটা ওরা করেছে আমি করতে পারি নাই। ওরা কি করেছিল? এই কুলাঙ্গার রাজীব হায়দারকে ওরা হত্যা করেছিল। আল্লাহর নবীর দুশমনের শাস্তি এটাই হওয়া উচিত। রাজীব হায়দারকে যখন হত্যা করে, রাজীব হায়দার তো কাফের, তাই না? ইসলাম থেকে বের হয়েছে না, মুরতাদ না? অথচ দেখেন সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়েছে। কেন? উদাহরণ নাম্বার 1, পলাতক শেখ হাসিনা সেদিন সংসদে দাঁড়াইয়া কি বলেছিল মনে আছে? রাজীব হায়দার হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। এত আস্তে নাউজুবিল্লাহ পড়লে হবে? আল্লাহর নবীকে যে গালি দিছে সে কি করে শহীদ হয়? সে তো মুসলমানই না। তার মানে কি সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে? জানাজা হইল শাহবাগে, জানাজা, কাফেরের জানাজা হয়, কেন পড়লো? সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। হ্যাঁ, আমরা জানি আপনারা এখন আমাকে একটা খোঁচা দিবেন, হুজুর আপনারাই তো 2 নাম্বার। আপনার মতো কোনো হুজুরই তো জানাজাটা পড়াইছে, আপনারা না পড়াইলে তার কাম হইতো না। দোস্ত, বাধ্য হয়েছে, বাধ্য। ওই আলেমকে জোরপূর্বক ক্ষমতার দাপট দেখায় দিছে, কিন্তু কাম একটা হয়েছে কি জানেন? ওরা ওদের শক্তি দেখাইছে, মাওলানার শক্তি দেখাইয়া অজু ছাড়া নামাজ পড়াইয়া দিছে। কাম হয়েছে না? পরদিন পত্রিকায় আসছে আরেক কাহিনী, 3 তকবীরে জানাজা। পত্রিকায় আসছে, কয় তকবীর? জানাজার তকবীর কয়টা? আমি একজনকে জিজ্ঞেস করছি, ভাই এই পিছনে এত মানুষ কেউ ভুল ধরে নাই যে তকবীর 3টা হয়েছে? ওই বেটা জবাবটা দিছে বড় আজীব, পিছনে যে খাটাসটি দাঁড়াইছে ওরা জানলে না জানাজায় তকবীর কয়টা। আল্লাহু আকবার। আরে ভুল ধরার জন্য তো আগে নিজের জানা লাগবে। দোস্ত খেয়াল করেন, উদাহরণ নাম্বার 3, 2টা গেল। সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়েছে। উদাহরণ নাম্বার 3, গত কয়েক সপ্তাহ ধরে একটা আলোচিত বিষয় হচ্ছে আউল বাউল ফাউলদের নিয়ে। হ্যাঁ, আউল বাউল ফাউলদের নিয়ে আবুল হোসেন সরকার, সে আমার আল্লাহকে নিয়ে কি সব জঘন্য কথাবার্তা বলেছে। কোরআনের একটা অন্যতম শ্রেষ্ঠ সূরা, সূরাতুন নাস, যেটা আমাদের রক্ষাকবচ, আমরা যেটা পড়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করি, সেই সূরাতুন নাস নিয়ে সে কি জঘন্য কথাবার্তা বলেছে। বলে কোন আলেম কেমন আছে যে বলবে তার ঈমান আছে?
ইসলাম থেকে বের হয়েছে কিনা কথা কন। এমনিতে বাউলদের যে চিন্তা চেতনা, নাস্তিক আহমদ শরীফ আছে আমার মহল্লায়, বেচারা বেচারা মানে আল্লাহ তো দিছে, এই শয়তান একটা বই লেখছে বাউল তত্ত্ব। দেখেন নাস্তিকরা ওদেরকে নিয়ে বই লেখে, তার মানে ওদের ইমানের কি অবস্থা চিন্তা করেন। নাস্তিকরা বই লেখে, ওখানে ওদের বাউলদের যে চিন্তা চেতনা বিশ্বাস ওদের কাজ কারবার এত নোংরা। একটা সুস্থ মানুষ মুসলমান হওয়ার দরকার নাই, তবেও যদি সুস্থ থাকে, মেজাজ যদি ভালো থাকে, এই মানুষটা বাউলদের এই সমস্ত নোংরামি শুনলে লাথি মারবে, যেটা মানুষের কাতারে পড়ে না। এই বাউলদের আবুল সরকারের বিরুদ্ধে যখন এদেশের তৌহিদি জনতা ফুঁসে উঠল এবং কিছু কিছু আউল বাউল ফাউলের উপর হামলা হলো, মানুষের ইমানে আঘাত আসলে মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে না, এটাই তো স্বাভাবিক, এটাই হওয়া উচিত দোস্ত। তখন আমরা দেখেছি এদেশের কিছু মানুষ তাদের পক্ষে দাঁড়ায় গেল। কি বলতে চাইলো? বাউলরাও মুসলমান, এটা ইসলামের একটা ধারা। নাউজুবিল্লাহ মিন যালিক। আরে এই সমাজ খালি বাউলদেরকে মুসলমান মনে করে তাই না, এই সমাজের বহু মানুষ আছে তারা বাউলদেরকে খালি মুসলমান মনে করে না, মনে করে মুসলমানদের মধ্যে উঁচু লেভেলের আধ্যাত্মিক মুসলমান। কি মুসলমান? আধ্যাত্মিক মুসলমান। এদেশের এক শীর্ষ দলের শীর্ষ নেতা তিনি এতটা অবাক হয়েছেন, বাউলদের উপর হামলা, আমাদের অস্তিত্বে আঘাত, এটা আমাদের চেতনায় আঘাত। ওরে বাপরে বাপ, চেতনা কি সুন্দর চেতনা। হ্যাঁ, আমরা বলি শুনেন, ভোটের জন্য রাজনীতি করেন তো ইমানের চিন্তা করেন না আপনারা, কিন্তু এদেশের মানুষ চিন্তা করে। যেই চেতনা আমার ইমানের বিরুদ্ধে দাঁড়ায়, স্পষ্ট কথা, ওটা আপনাদের চেতনা হইতে পারে, ইমানদাররা ওই চেতনায় লাথি মারে, লাথি মারে, লাথি মারে।